আসসালামু আলাইকুম ভাই। আমি মুফতি ওয়াইজ ভাই, স্কলার না যে আমি আপনাদেরকে ভালো কিছু বোঝাবো। তবে আমি আপনাদেরকে একটা জিনিস শুধু এটা প্র্যাকটিক্যালি দেখাবো ভাই। আমি এর আগে পরে কখনো ভিডিও করিনি, আজকেই মনে পড়লো, এই জিনিসটা অনেক মনে পড়তেছে। আমি আপনাদেরকে দেখাবো যে ভাই দেখেন, এই ধান গাছ, মানুষ কত কষ্ট করে ধান গাছ লাগাইছে জমিনে, ধান হয়েছেও মাশাল্লাহ। এইটা তো মানুষ সারা বছর এই জমিতে রাখবে না, তাই তো? এইটা ছোটতে লাগাইছে, তারপরে বড় হয়েছে, তারপরে এইটা থেকে ধান বের হয়েছে। এখন এই ধানটা সঠিকভাবে হয়েছে, তাই তো? এইটা মানুষ পাকলেই কেটে ফেলে দেবে, এইটা জমিনে কিন্তু সারা বছর রাখবে না। ঠিক তেমনই আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন পৃথিবীতে রাখবে না, আমাদেরকে একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা এই ধান গাছের মতনই আমাদেরকে কিছুদিনের জন্য সুন্দরভাবে তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। এর মধ্যে আমাদেরকে সুন্দরভাবে নিজের জীবনের জন্য, নিজের পরকালের জন্য এবং ভালোভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদতটা শুধু আমাদের জন্য, আমরা অনেকেই বুঝি না, দুনিয়ার মোহের মধ্যে আসি। এই ধান গাছটার মতো আমাদেরকেও চলে যেতে হবে, আমরাও চলে যাব। এই ধান ক্ষেতের মালিক যেরকম ধানটা পাকলে সেটাকে কেটে নিয়ে যাবে, আমাদেরকেও আল্লাহ তাআলা, নয়তো কেউ বৃদ্ধ বয়স, চূড়ান্ত বয়স পর্যন্ত বেঁচে থেকে তারপরে মারা যাচ্ছে। ধানটাও ঠিক তেমনই, এই ধানটা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, তাই এটাকে কাটার উপযুক্ত নয়। আর অনেক ধানই আছে যেটা এমনটা, এইটা দেখতে পারেন, এই ধানটা দেখা যাবে কিনা আমি জানি না, এই ধানটা নষ্ট হয়ে গেছে। এই কিছুদিন পরেই এই ধানটা নষ্ট হয়ে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অনেক ধানই কিন্তু শেষ পর্যন্ত পাকবে, পাকার পরে তারপরে মালিকটা কাটবে ধান। এই জন্যই আমরা ভাববো যে কেউ চূড়ান্ত বয়স পর্যন্ত বাঁচবে, আবার কেউ অল্প বয়সে মারা যাবে। আমরা আসলে সারা জীবন বাঁচবো না ভাই, তাই যারাই দুনিয়ার মোহের মধ্যে আছেন তারাই দুনিয়ার মোহকে ত্যাগ করে আল্লাহ তাআলার দিকে ফেরেন ভাই।